টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কিছু ইতালিয়ান প্রশ্নবোধক বাক্য শিখব এবং এই বাক্যগুলোর অর্থ সহ বলার চেষ্টা করব। তো এখানে আমরা মূলত শিখব কে, কখন, কিভাবে, এইগুলো দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে 3টা করে বাক্য দেখব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখব কি। ইতালিয়ান কি এর অর্থ কি? কে। কি অর্থ কে, মানে বাংলায় কে, ইতালিয়ান হবে কি। ওকে, কি অর্থ কে। তো এটা দিয়ে আমরা 3টা বাক্য দেখি, যেমন তুমি কে, সে কে, কে ফোন করেছিল। এই 3টা বাক্য ইতালিয়ান জানবো আমরা এখন। তাহলে তুমি কে এর ইতালিয়ান কি হবে? কি সেই। কি সেই অর্থ তুমি কে। তুমি কে, কি সেই, এখানে কি অর্থ কে আর সেই অর্থ তুমি বোঝাবে। তাহলে আমরা বলতে পারি কি সেই অর্থ তুমি কে। ওকে, এরপরে আমরা দেখব সে কে। সে কে এর ইতালিয়ান কি হবে? কি এ লুই। কি এ লুই। ওকে, কি এ লুই অর্থ সে কে। কি এ লুই, কি অর্থ কে, লুই অর্থ এ অর্থ আসলে হয়, লুই অর্থ সে। এখানে লুই অথবা লেই, যে দুইটার অর্থই আপনার এখানে সে, একটা পুরুষ বোঝাবে একটা মহিলা বোঝাবে। আপাতত আমরা লুই বা লেই অর্থ সে, এটা মনে রাখি। তাহলে কি অর্থ কে, এ অর্থ হয়, আর লুই বা লুই অর্থ সে। তাহলে পুরোটা কি দাঁড়াবে? কি এ লুই অর্থ সে কে। ঠিক আছে, এরপরে আমরা দেখি কে ফোন করেছিল। কে ফোন করেছিল এর ইতালিয়ান কি হবে? কি আ কিয়ামাতো। কি আ কিয়ামাতো অর্থ কে ফোন করেছিল। কি আ কিয়ামাতো, এখানে কি অর্থ কে, আ এখানে আ তো করেছিল বোঝাবে, আর কিয়ামাতো ফোন। ওকে, তাহলে কি আ কিয়ামাতো অর্থ কে ফোন করেছিল। এরপরে আমরা দেখব কে, কজা, কোয়ালে। ওকে, কে অর্থ কে অথবা কজা অর্থ কি, আর কোয়ালে অর্থ কোনটি। তো এইগুলো দিয়ে আমরা এখন 3টা বাক্য দেখব। ওকে, তো চলুন তাহলে কে ফাই। কে ফাই অর্থ কি? তুমি কি করছো। কে ফাই, তুমি কি করছো। ওকে, তাহলে কে অর্থ কি, কি, আর ফাই অর্থ এখানে করছো, মানে তুমি করছো। এখানে আসলে তুমি এর স্পষ্ট যে শব্দটা সেটা কিন্তু দেওয়া নাই, আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে কে ফাই অর্থ তুমি কি করছো। কে অর্থ কি, ফাই অর্থ করছো অথবা তুমি করছো। তাহলে কে ফাই অর্থ কি হবে? তুমি কি করছো। এরপরে আসবে কে কজা vuoi। কে কজা vuoi অর্থ তুমি কি চাও। তুমি কি চাও এর ইতালিয়ান কি হবে? কে কজা vuoi। এখানে কে অর্থ কি, কি, কজা অর্থ কিন্তু কি। ওকে, কে কজা একসাথেই মূলত দুটো এখানে বোঝাবে কি। কে কজা vuoi অর্থ, vuoi অর্থ কি, তুমি চাও, vuoi। ওকে, vuoi অর্থ তুমি চাও। আমরা এটা শব্দ অর্থগুলো কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করবো অবশ্যই, না হলে কিন্তু আমরা এই বাক্যগুলো মনে রাখতে পারবো না। তাহলে কে কজা অর্থ কি, আর vuoi অর্থ চাও। তার উপর একসাথে আমরা বলতে পারি কে কজা vuoi অর্থ তুমি কি চাও। এরপরে দেখব কোয়ালে প্রেফেরেসি। কোয়ালে প্রেফেরেসি অর্থ তুমি কোনটি পছন্দ করো। আসলে প্রেফেরিত অর্থ পছন্দ করা। ওকে, এখানে কোয়ালে প্রেফেরেসি অর্থ তুমি কোনটি পছন্দ করো। এখানে কোয়ালে অর্থ কোনটি, প্রেফেরেসি অর্থ তুমি পছন্দ করো। প্রেফেরিসি, তাহলে কোয়ালে প্রেফেরিসি অর্থ কি দাঁড়াবে? তুমি কোনটি পছন্দ করো। কোয়ালে প্রেফেরিসি। এরপরে আমরা দেখব দোভে অর্থ কোথায়, মানে দোভে কোথায় এর ইতালিয়ান কি, দোভে। এই দোভে দিয়ে আমরা এখন 3টি বাক্য দেখব। দোভে কোথায়, তো এটা দিয়ে আমরা বাক্যগুলো দেখি। তো প্রথম যে বাক্যটা দেখব সেটা হলো তুমি কোথায়। একদম কমন একটি বাক্য, এই বাক্যটা আমাদের সব সময় কাজে লাগে। বা তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় থাকো, এগুলো কিন্তু আমাদের কাজে লাগে। তো দেখি আমরা এগুলোর ইতালিয়ান গুলো কি হবে। তাহলে তুমি কোথায় এর ইতালিয়ান কি হবে? দোভে সেই। দোভে সেই অর্থ তুমি কোথায়।
এখানে দোভে অর্থ কি আমরা তো একটু আগেই জানলাম, কোথায়। দোভে অর্থ কোথায়, আর সেই অর্থ তুমি বোঝাবে। তাহলে দোভে সেই অর্থ তুমি কোথায়, দোভে সেই তুমি কোথায়। এরপরে আসবে দোভে ভাই, অর্থ কি হবে, তুমি কোথায় যাচ্ছ। দোভে ভাই, তুমি কোথায় যাচ্ছ। দোভে অর্থ কি কোথায়, আর ভাই অর্থ তুমি যাচ্ছ। তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি, দোভে ভাই অর্থ তুমি কোথায় যাচ্ছ। আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, এখন একটি ভিডিওতে লাইক দিয়ে আসুন, তাহলে আমি অনেক উপকৃত হব। আর কমেন্ট বক্সে জানিয়ে দিন কেমন লাগছে। এরপরে আমরা দেখব দোভে আবিতি। দোভে আবিতি অর্থ তুমি কোথায় থাকো। দোভে আবিতি, দোভে আবিতি অর্থ তুমি কোথায় থাকো। এখানে দোভে অর্থ কোথায়, আর আবিতি অর্থ তুমি থাকো। ওকে, থাকা বোঝাচ্ছে, এখানে বসবাস করা, এখানে বসবাস করা। তাহলে দোভে আবিতি অর্থ তুমি কোথায় থাকো অথবা কোথায় বসবাস করো। দোভে আবিতি, দোভে কোথায়, আবিতি অর্থ বসবাস করা। তাহলে আমরা দেখলাম কি, দোভে অর্থ কোথায়, এবং এটি দিয়ে তিনটা বাক্য দেখলাম। আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা যে শব্দ অর্থ আলাদা করে বলছি সেগুলো কিন্তু দরকার হলে খাতায় আলাদা করে লিখে রাখবেন। আগে শব্দার্থগুলো মুখস্থ করবেন। চাইলে আমার চ্যানেলে কিছু ভিডিও আছে শব্দার্থ রিলেটেড, সেগুলো দেখে আসতে পারেন। এরপরে আমরা দেখব কোয়ান্দো, অর্থ কখন। কোয়ান্দো কখন, তো এই রিলেটেড আমরা এখন তিনটা বাক্য দেখব। মানে প্রশ্ন করার জন্য যে শব্দগুলো আগে প্রথমে আমাদের প্রশ্নবোধক শব্দগুলো প্রয়োজন হবে, সেই প্রশ্নবোধক শব্দগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, তারপরে আমরা ওগুলো দিয়ে তিনটা করে বাক্য দেখছি। আপনারা চাইলে আরো বাক্য আমি দিতে পারি, আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেই সম্পর্কে আরো ভিডিও বানানো। তো কোয়ান্দো অর্থ কখন, তো এটা দিয়ে আমরা এখন তিনটা বাক্য দেখি। তাহলে প্রথমে দেখব তুমি কখন আসছো। তুমি কখন আসছো, এর ইতালিয়ান কি হবে, কোয়ান্দো আররিভি। কোয়ান্দো আররিভি অর্থ তুমি কখন আসছো। এখানে কোয়ান্দো অর্থ কি হবে, কখন। একটু আগে আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করলাম, কোয়ান্দো কখন। আর আররিভি অর্থ এখানে আসছো অর্থে ব্যবহৃত হবে। আররিভি আসছো, তাহলে তুমি কখন আসছো, মানে আররিভি অর্থ তুমি আসছো এটা বোঝাবে, আর কোয়ান্দো অর্থ কখন। তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি, কোয়ান্দো আররিভি অর্থ তুমি কখন আসছো। এরপরে আমরা দেখব ক্লাস কখন, বা অনেক সময় কাউকে জিজ্ঞাসা করি না যে তোমার ক্লাস কখন, এই ক্লাস কখন এর ইতালিয়ান কি হবে, কোয়ান্দো এ লা লেzione। কোয়ান্দো এ লা লেzione অর্থ তোমার ক্লাস কখন অথবা ক্লাস কখন। এখানে কোয়ান্দো অর্থ কখন, এ অর্থ হয়, কিন্তু হয়টা আমরা এখানে লিখিনি, বলার প্রয়োজন নেই। আর লা লেzione অর্থ ক্লাস। ওকে, লা লেzione অর্থ ক্লাস। তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি, কোয়ান্দো এ লা লেzione অর্থ ক্লাস কখন অথবা তোমার ক্লাস কখন। এরপরে আমরা দেখব আমরা কখন খাবো। অনেক সময় আমরা একসাথে সবাই থাকি, তখন কাউকে জিজ্ঞাসা করলাম যে আমরা কখন খাবো, এই বাক্যটা কিন্তু আমাদের কাজে লাগবেই। আমরা কখন খাবো, এর ইতালিয়ান কি হবে, কোয়ান্দো mangiamo। কোয়ান্দো mangiamo অর্থ আমরা কখন খাবো। এখানে কোয়ান্দো অর্থ কখন, আর mangiamo অর্থ আমরা খাবো। তাহলে কোয়ান্দো অর্থ কখন, আর mangiamo আমরা খাবো। একসাথে পুরোটা কি দাঁড়ায়, কোয়ান্দো mangiamo আমরা কখন খাবো। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে ভিডিওটা তৈরি করেছি। অনুগ্রহ করে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনাদেরই অনেক উপকার হবে। এরপরে আসবে কমে। কমে অর্থ কিভাবে, কমে, কমে অর্থ কিভাবে। তো এটা দিয়ে আমরা এখন তিনটা বাক্য দেখব। যেমন প্রথমে দেখব তুমি কেমন আছো। তুমি কেমন আছো একটা কমন বাক্য। তুমি কেমন আছো এর ইতালিয়ান come stai। come stai অর্থ তুমি কেমন আছো। কমে অর্থ এখানে আসলে আমরা জানি কি কমে অর্থ কিভাবে, কিন্তু এখানে কেমন অর্থে ব্যবহৃত হবে। তাহলে তুমি কমে অর্থ কেমন, আর স্থায়ী এখানে তুমি আছো। তাহলে আমরা এটা এইভাবে মনে রাখবো। তাহলে তুমি কেমন আছো, come stai। এরপরে দেখব তার নাম কি। তার নাম কি এর ইতালিয়ান come si chiama। come si chiama এখানে তার নাম কি। ওকে, তাহলে come অর্থ এখানে কি বোঝাবে, মানে এখানে কিন্তু কোমের অর্থটা কিভাবে পুরোটা আসছে না। এই অর্থে কিন্তু যখন যেভাবে প্রয়োজন আমরা সেভাবে ইউজ করতে পারি এই কোমেটাকে। তাহলে কোমে অর্থ এখানে কি, আর সি কে আমার অর্থ তার নাম।
chiama অর্থ নাম বোঝাবে, আর সি তার ধরে নিই আমরা। তাহলে come si chiama তার নাম কি, আমরা এইটুকু একসাথে মনে রাখার চেষ্টা করি। এরপরে আসবে এটা কিভাবে কাজ করে। এটা কিভাবে কাজ করে, কোনো একটা মেশিন বা কোনো কিছু এখানে আনা আছে, আমি জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে কাজ করে। তো এটার ইতালিয়ান কি হবে? come funziona, come funziona অর্থ এটা কিভাবে কাজ করে, come funziona এখানে come অর্থ কিভাবে, আর funziona এটা কাজ করে। ওকে, তাহলে come funziona অর্থ এটা কিভাবে কাজ করে। এরপরে আমরা দেখব কেন। কেন এর ইতালিয়ান কি হবে? পেরকে। পেরকে অর্থ কেন, পেরকে কেন। তো এটা দিয়ে আমরা এখন তিনটা বাক্য দেখব। তাহলে প্রথম বাক্যটা দেখব কি, তুমি দুঃখিত কেন, মানে সে স্যাড, মানে সে কষ্ট পেয়েছে, সে দুঃখিত কেন, এটা জিজ্ঞাসা করলাম তাকে যে তুমি দুঃখিত কেন। এর ইতালিয়ান পেরকে সেই ট্রিস্তে। পেরকে সেই ট্রিস্তে অর্থ তুমি দুঃখিত কেন, এখানে পেরকে অর্থ কেন, আর এখানে সেই অর্থ তুমি বোঝাবে, আর ট্রিস্তে অর্থ দুঃখিত বোঝাবে। তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি, পেরকে সেই ট্রিস্তে অর্থ তুমি দুঃখিত কেন। এরপরে দেখব তুমি চলে যাচ্ছ কেন। তুমি চলে যাচ্ছ কেন, এর ইতালিয়ান কি হবে? পেরকে ভাই ভিয়া। পেরকে ভাই ভিয়া অর্থ তুমি চলে যাচ্ছ কেন। এখানে পেরকে অর্থ কেন, আর ভাই অর্থ যাচ্ছ। ভিয়া ভাই ভিয়া আমরা একসাথে মনে রাখি যে ভাই ভিয়া অর্থ চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ, ভাই ভিয়া তুমি চলে যাচ্ছ, পেরকে অর্থ কেন। তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি, তুমি চলে যাচ্ছ কেন, পেরকে ভাই ভিয়া। এরপরে আসবে তুমি ইতালিয়ান পড়ছো কেন, মানে সে ইতালিয়ান শিখছে, তো এটা আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ইতালিয়ান পড়ছো কেন। এর ইতালিয়ান কি হবে? পেরকে স্তুদি ইতালিয়ানো। পেরকে স্তুদি ইতালিয়ানো অর্থ তুমি ইতালিয়ান পড়ছো কেন। এখানে পেরকে অর্থ কেন, স্তুদি অর্থ পড়ছো, স্তুদি পড়ছো মানে স্তুদি অর্থ স্তুদিয়ারে অর্থ পড়া, আর স্তুদি এখানে পড়ছো, আর ইতালিয়ানো অর্থ ইতালিয়ান। তাহলে পুরোটা আমরা একসাথে বলতে পারি কি, পেরকে স্তুদি ইতালিয়ানো অর্থ তুমি ইতালিয়ান পড়ছো কেন। আপনাদের জন্য ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আশা করছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। তো লাস্টে আমরা যেটা দেখব সেটা হলো কোয়ান্ত। কোয়ান্ত অর্থ কি, অথবা কোয়ান্তি অর্থ কি। ওকে, তাহলে কোয়ান্ত বা কোয়ান্তি অর্থ কত। এখানে কোয়ান্ত একটার ক্ষেত্রে বোঝাবে কোয়ান্ত, আর কোয়ান্তি অনেকগুলোর ক্ষেত্রে বোঝাবে। ঠিক আছে, দুটার অর্থ কিন্তু একই এখানে। তাহলে কোয়ান্ত অথবা কোয়ান্তি অর্থ কি, কত। তো এটা দিয়ে আমরা এখন তিনটা বাক্য দেখব। তাহলে প্রথমটা দেখি যে এটার দাম কত। এটার দাম কত, এর ইতালিয়ান কোয়ান্তো কস্তা। কোয়ান্তো কস্তা অর্থ এটার দাম কত। এখানে কোয়ান্তো অর্থ কত, আর কস্তা অর্থ দাম। তাহলে আমরা কিন্তু এটা এভাবে মনে রাখবো। তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শব্দার্থ আগে মনে রাখা অনেক জরুরি, তাহলে আমরা বাক্যটা বুঝতে পারবো। তাহলে কোয়ান্তো অর্থ কত, আর কস্তা অর্থ দাম। তাহলে পুরোটা একসাথে আমরা বলতে পারি এটার দাম কত, অথবা শুধু বলতে পারি দাম কত বলি না, বা কত দাম, এটাই ভাবে বলতে পারি। তাহলে কোয়ান্ত কস্তা, এটার দাম কত। এই বাক্যটা আমাদের সব সময় কাজে লাগবে। কোনো কিছু কিনতে গেলাম, প্রতিদিন আমাদের কোনো না কোনো কিছু কিনতে হয়। তো এরপরে আমরা দেখবো তোমার বয়স কত। তোমার বয়স কত, এর ইতালিয়ান কোয়ান্তি আন্নি আই। কোয়ান্তি আন্নি আই অর্থ তোমার বয়স কত। এখানে কোয়ান্তি অর্থ কত, মানে একের অধিক বোঝাচ্ছে বয়স। ওকে, তাহলে কোয়ান্তি অর্থ কত, আন্নি অর্থ বয়স, আর আই অর্থ এখানে আসলে আই অর্থ তোমার বয়স, একসাথে আমরা মনে রাখবো। আন্নি আই তোমার বয়স, কোয়ান্তি কত। তাহলে তোমার বয়স কত, কোয়ান্তি আন্নি আই। এরপরে দেখব তুমি কত পানি চাও, মানে সে পানি খাচ্ছে, আমি বললাম যে তুমি কত পানি চাও। ঠিক আছে, তো তুমি কত পানি চাও, এর ইতালিয়ান কোয়ান্তা আকুয়া vuoi। কোয়ান্তা আকুয়া vuoi। কোয়ান্তা অর্থ এখানে কত বোঝাবে, আর আকুয়া অর্থ পানি, আর vuoi অর্থ তুমি চাও। এর আগে আমরা vuoi অর্থ দেখেছিলাম, তো এই শব্দগুলো কিন্তু আমরা মনে রাখবো অবশ্যই অবশ্যই। তাহলে কোয়ান্তা অর্থ কত, আকুয়া অর্থ পানি, আর vuoi অর্থ তুমি চাও। তাহলে পুরোটা আমরা একসাথে বলতে পারি তুমি কত পানি চাও, কোয়ান্তা আকুয়া vuoi অর্থ তুমি কত পানি চাও। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু প্রশ্নবোধক বাক্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।